আমরা কথা বলবো, এটা 90 ভোল্ট শর্ট আর কি। হ্যাঁ, তো এটাই যেটা হচ্ছে সেটা থেকে চার্জিং লাগাইছি কিন্তু কোনো লোড নেয় না। খেয়াল করেন, এটা এই যে লাইন কানেকশন দেওয়া আছে, কোনো লোড নেয় না। কেন লোড নেয় না এটা দেখবো আর কি। আর হচ্ছে যে এটা ল্যাপটপে সর্বপ্রথম খেয়াল করার দরকার যেটা, সেটা হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ড যখন আপনি কানেকশন দেবেন, অবশ্যই আগে খেয়াল করবেন যে আপনার মাদারবোর্ডে কোথাও কোনো ময়লা, ডাস্ট, হ্যাঁ, ক্যাপাসিটারগুলো ফাটা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এগুলো চেক করা জরুরি। কারণ রিপেয়ার সেকশনে বেশিরভাগ কারণে যেসব প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে আপনার ময়লার কারণে। তো আমরা এটা খুলে নিলাম, ডিসকানেক্ট করে নিলাম, খুলে আমরা পেপারটা আলাদা করে নিলাম আসলে কোথায় কী সমস্যা আছে এটা আইডেন্টিফাই করার জন্য। তো আমরা এখানে কোনো সমস্যা পাই নাই। এটা আইওটি কোনায় ফাটা। এটাই সর্বপ্রথম ক্যাপাসিটারগুলো চেক করেন। হ্যাঁ, আমরা ক্যাপাসিটারগুলো চেক করব। ক্যাপাসিটার চেক করার পরে দেখব আসলে খেয়াল করার বিষয় আছে, ভিতরে ফেটে যায়। তো এখানে একটা জিনিস দেখেন, এই যে পর্দা উঠালাম, পর্দা উঠানোর পরে দেখছি এই ক্যাপাসিটারটা ফাটা, যার কারণে প্রবলেম করছে। আমরা আপনাদের দেখাই, এই পর্দা ওঠানোর পরে এই ক্যাপাসিটারটা ফাটা আমার কাছে মনে হয়েছে। আসলে এই ক্যাপাসিটারটা ফাটা কিনা, হ্যাঁ, তো আমি দেখলাম যে আসলে ফাটা। দেখেন, এটা দেখায় এই ক্যাপাসিটারটা ফাটা কীরকম বোঝা যাচ্ছে। এই যে এটা ফেটে কালো হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানটা, এই জায়গাটা ফেটে কালো হয়ে গেছে, এই যে এই জায়গাটা। আপনার প্রবলেম সলভের জন্য সহজভাবে, এক কথায় সহজভাবে আমরা হটগান দিয়ে অল্প সময়ের মধ্যে, এই জন্য ভালো করে আগে চেক করতে হবে। সার্ভিসে যারাই কাজ করেন না কেন, আগে চেক করবেন যে আসলে প্রবলেমটা কোথায় আছে, দেন আপনি কাজ করেন। কেন প্রবলেম না বুঝে কাজ করলে সারাদিন আপনি জিনিস নষ্ট করবেন, ছাড়া ভালো কিছু হবে না। এটা আমরা এক জায়গায় রাখলাম। আমাদের কাছে যে কোনো মাদারবোর্ড থেকে সেম ক্যাপাসিটার খুলে লাগাই দিলেই হয়ে যাবে। ক্যাপাসিটার যে কোনো মুডে রাখান, এ পাশে রাখেন আর ওর পাশে লাগান, কোনো সমস্যা নেই। ক্যাপাসিটার নর্মালি কাজ করে। হ্যাঁ, তো এই জন্য খেয়াল করা। আর এটা আসলে খারাপ কিনা এর জাস্টিফাই করার জন্য আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনি বিপ রেঞ্জে, মাল্টিমিটার বিপ রেঞ্জে রাখেন। মাল্টিমিটার বিপ রেঞ্জে রাখলে বিপ করবে, বিপ করতেছে কিনা খেয়াল করেন। এরপরে যখন মাল্টিমিটার বিপ করতেছে, আপনি এই ক্যাপাসিটারটা এখানে লাগান। এই দেখেন বিপ করতেছে ক্যাপাসিটারটা, ক্যাপাসিটারটা লাগানোর সাথে সাথে ক্যাপাসিটার বিপ করতেছে। তো আপনি এই যে ক্যাপাসিটারটা বিপ করতেছে, তো এটা খেয়াল করতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। ঠিক আছে, তো ক্যাপাসিটার নষ্ট ছিল, 90 ভোল্ট শর্ট ছিল। ঠিক আছে, এটা ঠান্ডা হোক, আমরা এখনই দেখাবো আপনাদের। তো আমরা এখন, এটা মোটামুটি ঠান্ডা হয়েছে, ভালো ঠান্ডা হয় না এখনও, পরিপূর্ণ ঠান্ডা যেটা দরকার সেটা হয় নাই। ঠান্ডার জন্য আমরা চেষ্টা করছি। সাথে এটার হিটসিংটা আমরা লাগাই দেবো, এবং এই যে আঠা লাগানো ছিল এটার সাথে, মূলত হয় কি ময়লার কারণে সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, যখনই কাজ করবেন খেয়াল করবেন যে আসলে হচ্ছে কিনা। পরিপূর্ণ ভালোভাবে না লাগালে সমস্যা।
উঠানো হয়েছে তো অ্যাডজাস্টলি আবার লাগায় না, আঠা দিতে হবে এখানে একটু। এটা হয়ে গেছে আমাদের, এটা লাগাই দিব। ছোট ছোট নাট আছে, যদি আপনি কাজ জানেন তাইলে আপনার জন্য সহজ, আর যদি না জানেন তা সারাদিন ধরে আপনাকে খুঁজতে হবে, এক মাথার উপরে কাজ করতে হবে। তো যেহেতু মোটামুটি এটা ঠান্ডা হয়েছে, তো আমরা একটু লাইনটা দিব, সাথে ফ্যান কানেকশনটাও দিব। এটা ফ্যান, এটা নেব, এটা এটা কানেকশনটা আমরা দিলাম। দেখেন এটা 90 ভোল্ট শর্ট সারাই গেছে, সারাই যাওয়ার পরে এখন লোডে নিছে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে সুইচিং করব, সুইচিং করলে অন হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনার তো এটাকে আমরা সুইচিং করব। সুইচিং যদি কানেক্টর থাকে, আপনার কানেক্টর দিয়ে আপনি সরাসরি যদি সুইচিং করেন তো ভালো কথা, আর না হলে আপনি বাজার মোডের থেকে এটা হলো আপনার চেঞ্জ করে দিয়ে আপনি এতে সুইচিং করতে পারবেন। এটা গ্রাউন্ডে রাখেন, এই 3 নাম্বার বাটনে চাপ দেন। এটা অলরেডি লোড নিয়ে নেছে, এটা ফ্যান ঘোরার জন্য এই যে ফ্যান ঘুরতেছে। হ্যাঁ, তো এটা হলো ঘটনা।